আমি আজ আবার আপনাদের মুখোমুখি, কিন্তু সত্যি আজ আমি ভিতর থেকে খুব বেশি আঘাতপ্রাপ্ত, আমি বিমর্ষ, আমি সত্যি আজ বাকরুদ্ধ। আপনারা জানেন যে শিক্ষকের ব্যত্রাঘাত পিতার আদরের চেয়েও মূল্যবান। এই মূল্যবান উক্তিটি করেছিলেন আমাদের শেখ সাদী। শেখ সাদী বলেছিলেন যে শিক্ষকের ব্যত্রাঘাত পিতার আদরের চেয়েও মূল্যবান। তখন যে সময় আমি শুনেছিলাম সেটা বিশ্বাস হতো না যে একটা ব্যত্রাঘাত সেটা পিতার আদরের চেয়ে কীভাবে মূল্যবান হয়। কিন্তু যত দিন গিয়েছে এবং আজ যখন আমি নিউ ইয়র্কে এসেছি, আমি সত্যিই বুঝতে পেরেছি যে শিক্ষকের ব্যত্রাঘাত পিতার আদরের চেয়ে শুধু মূল্যবানই নয়, মহামূল্যবান। পিতার আদর অনেক সময় সন্তানকে খারাপ করতে পারে, কিন্তু শিক্ষকের ব্যত্রাঘাত খারাপ করতে পারে না। কিন্তু আমি আজ বিমর্ষিত। আজ যে অবস্থা প্রতীয়মান হচ্ছে, যে অবস্থা আমরা বাংলাদেশে দেখছি, যে শিক্ষকদের যেভাবে বসিয়ে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলা ছাত্রর নামে, ওরা ছাত্রর নামে যে অছাত্র ব্যবহার, ওরা যা করছে, কখনো জুতা মারছে, কখনো শরীরে হাত তুলছে, কখনো গাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। একটি ঘটনা নয়, শত শত ঘটনা। এর কিছু মিডিয়ায় আসছে, কিছু মিডিয়ায় আসছে না, এবং এগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে। একটা ঘটনা হওয়ার পর যদি সেটার বিচার হয়, অন্য কোনো ঘটনা হবে না, এই সাহসই পাবে না। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের যে বান্দরের শাসন ব্যবস্থা চলছে, ওই শাসন ব্যবস্থার এটি একটি পরিলক্ষিত। ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, গিয়ে বলছে আপনি এসব করছেন তেসব করছেন। ওরা কে? আমার প্রশ্ন। শিক্ষককে বলা ওরা ওদের কি অধিকার রাখে? আমি স্তম্ভিত হয়ে যাই, আমি বিমর্ষিত হয়ে যাই, আমি সত্যি সত্যি মানসিকভাবে খুব আঘাতপ্রাপ্ত হই। সেটা কিভাবে সম্ভব? সেটা বাংলার সংস্কৃতিতে কিভাবে যায়? একটি পিচ্চি মেয়ে 9-10-এ পড়ে, একটা পিচ্চি মেয়ে সে ভার্সিটি লেভেলে জাস্ট গেল, সে গিয়ে একজন শিক্ষকের কলার ধরে ফেললো, মেয়ে ছেলে যাই বললেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, জুতা পরাচ্ছে, গলার মালায় কি না করছে, আর শিক্ষক অজরে তার চোখের জল ফেলছে, এবং রাষ্ট্র তাকে পৃষ্ঠপোষকতা করছে। রাষ্ট্রীয় মদত ছাড়া সেটা সম্ভব নয়। একটি ঘটনা সম্ভব, দুটি ঘটনা সম্ভব নয়, তিনটি সম্ভব নয়, হাজার হাজার ঘটনা তো আর সম্ভবই নয়। সেটা কল্পনাতীত। সেটা কিভাবে সম্ভব আমার সংস্কৃতিতে? আমার এখনো মনে আছে, আমার বেশ কয়েকজন প্রিয় শিক্ষকের মধ্যে একজন শিক্ষক ছিলেন বিদ্যুৎজ্যোতি চক্রবর্তী। আমি যে সময় প্রাইমারি স্কুলে পড়তাম, আমার স্মরণশক্তি যদি আমার সাথে প্রতারণা না করে, স্যার প্রায়ই আমাদের বাসায় যেতেন। প্রায়ই বলতে কি, সপ্তাহ 10 দিনে একবার যেতেন, এবং গিয়ে আমাদের বারান্দায় একটা ব্রেঞ্চ থাকতো, সেখানে উনি বসতেন, সাথে সাথে আমরা একটা চেয়ার এনে দিতাম, উনি চেয়ারে গিয়ে বসতেন। বসার পর প্রথম যে কাজটি হতো, আমি আঁটু গেড়ে ওনাকে ভক্তি দিতাম। শুধু আমি দিতাম না, তারপর আমার মা, আমার আত্মীয় স্বজন যারাই থাকেন এই বাড়িতে, সবাই এসে একে একে ওনাকে ভক্তি দিত। তারপর ওনাকে চিরা ভাজা দেওয়া হতো বা সুজি করে দেওয়া হতো, এটা ছিল প্রথা। তারপর স্যার অনেক সময় গল্প সল্প করতে করে স্যার চলে যেতেন। এটা স্যারের বান্দা একটা রুটিন ছিল, সেটা সপ্তাহ বা 10 দিনের মধ্যে একবার গড়তেই গড়ত। আমরাও যে সময় স্যারের বাসায় যেতাম, আমার মনে হয় না খুব কম দিন স্যারের বাসায় ম্যাক্সিমাম সময় খাওয়া হতো। মুড়ি, কাটল, ভাত যা আছে স্যারের বাসায় খেতাম। মানে স্যার একজন শিক্ষক মানে আমাদের কাছে অনেক বড় বিষয়, অনেক বড় বিষয় ছিল। শিক্ষক বাড়িতে, যে বাড়িতে যাবেন, এই বাড়িতে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত, হুলস্থুলি শুরু হতো, স্যার আসছে স্যার আসছে, সেই রকম একটা বিষয়। আজকে ওই শিক্ষকদের আঘাত করা হচ্ছে। একজন শিক্ষক বারবার কাঁদছে, তার চোখের জল ফেলছে। একজন শিক্ষককে আমি দেখেছি, একজন ছাত্রী হাত তুলেছে। এটা কিভাবে সম্ভব আমার সংস্কৃতিতে? আমার মনে আছে আমি সিলেট যে সময় ছিলাম, আমি শিক্ষকদের নিয়ে, শিক্ষকের পক্ষে অনেক অনেক কলাম লিখেছি। সত্যিই যেটা বলতে, অনেক অনেক কলাম লিখেছি, কারণ শিক্ষকদের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করতো। দুর্বলতাটা কেমন ধরুন, আমি যে সময় নবম শ্রেণী না অষ্টম শ্রেণীতে পড়তাম, আমার মনে আছে আমার একজন শিক্ষক একজন ছাত্রকে খুব রাগান্বিত হয়ে অন্য একটি কারণে উনি মেরেছিলেন। ছাত্রটি কিছু সময়ের জন্য একটু অস্বাভাবিক হয়ে গিয়েছিল। তারপরের দিন সবে মিলে ছাত্র আন্দোলন ডাকে ওই শিক্ষকের বিরুদ্ধে বা স্কুলের বিরুদ্ধে, তারা ক্লাস বর্জন করবে, শিক্ষকের পদত্যাগ। তখন আমি বলেছিলাম যে একজন শিক্ষক উনি ইচ্ছে করে মারেননি। সেটা এমন পরিস্থিতি ছিল যে একটা জুতা গিয়ে অন্য স্কুলে মেয়েদের উপর পড়েছিল, স্যার এর জন্য মেরেছিল। স্যার ভাবেনি যে ওই ছাত্রটা হবে, তার ভালোর জন্য মেরেছিল। ও তো সুস্থ হয়ে গেছে। আমি ওই ছাত্র আন্দোলন নেই, আমাকে অনেক হুমকি দেওয়া হয়েছিল, আমার বন্ধুবান্ধব অনেক হুমকি হয়ে দিয়েছিল, কিন্তু আমি বলেছিলাম আমার জীবনে এক ফুটো প্রাণ থাকতে আমি কখনো কোনোদিন শিক্ষকের বিরুদ্ধে যেতে পারি না, সেটা হতে পারে না।
আমি আমার জায়গা থেকে নড়ব না। আমার বিশ্বাস সেদিন আমি উমকে দিয়ে সব মেয়েরা গিয়েছিল, আমি একমাত্র ছেলে ছিলাম যে আমি সেদিন স্কুলে গিয়েছিলাম, ক্লাস করেছিলাম। তারপর সবাই এসে মাপ চেয়েছিল, সমস্যার সমাধান হয়েছিল, আমিও তাদের সাথে মাপ চেয়েছিলাম। কেন একজন শিক্ষকের সাথে, শিক্ষকের আদর্শের সাথে আপোষ চলে না। সে একজন শিক্ষক। আমার বাবা মা আমাকে জন্ম দিতে পারে, তারপর যিনি আমাকে মানুষ হিসেবে মানুষ করেছেন তিনি একজন শিক্ষক। আজ এই শিক্ষকের উপর হাত তোলো। তুমি যে কোনো কারণে শিক্ষক লেভেলের শিক্ষক হতে পারেন, প্রাইমারি হতে পারেন, হাই স্কুল হতে পারেন, ভার্সিটি লেভেল। শিক্ষক মানেই শিক্ষক, তার অবস্থান অন্য এক জায়গায়, এখানে কোনো বিতর্ক চলতে পারে না। আমি স্তম্ভিত হয়ে যাই, আমি বিমর্ষিত হয়ে যাই। আমার মনে আছে জীবনে অনেক আমি কলাম লিখেছিলাম, আমি প্রাইমারি স্কুলের শিক্ষকদের নিয়ে অনেক কলাম লিখেছিলাম। তো জীবনে বিভিন্ন সময় অনেক জায়গায় অতিথি হিসেবে গিয়েছি, হয়তো সেখানে আমি প্রধান অতিথি, হঠাৎ দেখি যে আমার শিক্ষক আমার পাশে বসা, উনি বিশেষ অতিথি। যদিও আমার ব্যানারে আমার নাম, ওনার নাম নেই। তারপর আমি বলেছি একজন শিক্ষক স্টেজে থাকা অবস্থায় কখন আমি প্রধান অতিথি হতে পারি না, আমি তার সৃষ্টি। ওনাকে আগে প্রধান অতিথি থাকবেন, বিশেষ অতিথি হিসেবে আমি বক্তৃতা দেব। কেন একজন শিক্ষক ওই জায়গায়, আমার আদর্শ, আমার পরিবার আমাকে ওই শিক্ষা দিয়েছে। আজকে আমি যে সময় নিউ ইয়র্কে আসি, এসে দেখি ছেলেগুলো অনেক সময় বকাটে হয়ে যায়, বিগড়িয়ে যায়, কারণ ওই শহরে আপনি কখনো সন্তানের প্রতি ব্যাগ তুলতে পারবেন না। এটি কত বড় নিদারুণ একটি নিয়ম, এবং একজন সন্তানকে ধ্বংস করার জন্য এই নিয়মটি যথেষ্ট, সেটা বলে অপেক্ষা রাখবেন। কিন্তু তাদের সংস্কৃতির সাথে যায়, এটার অন্য একটি বিশেষ কারণ আছে, আমি সেটা অন্যদিন ব্যাখ্যা করব। তখন বুঝি যে শিক্ষকের ব্যত্রাঘাত কত অমূল্য সেই দন। আমরা দেখেছি যে শিক্ষকের মর্যাদা নিয়ে একটি কবিতা আছে, সেই বাদশাহ কে নিয়ে একজন কবি কবিতা লিখেছিলেন। আমরা দেখেছি কয়েকদিন আগে ভারতে যে অনেক স্টুডেন্ট সে অনেক বড় বড় পজিশনে গেছে, কিন্তু তারা শিক্ষকের বেতের সেই স্বাদ উপভোগ করার জন্য তারা এসে পিঠ পেতে দিচ্ছে, শিক্ষক যেতে তাদেরকে ব্যত্রাঘাত করে। আজ এই শিক্ষক আমার দেশে লাঞ্ছিত, শুধু একজন নয়, শত শত শিক্ষককে লাঞ্ছনা করা হচ্ছে। ওই শিক্ষক ওই লাঞ্ছনার আগে তার মৃত্যু শ্রেয় ছিল। ওই শিক্ষককে মৃত্যুর দিকে, মানে জীবিত থাকা অবস্থায় তাকে মৃত্যুর শাপ দেওয়া হচ্ছে, আর সেটা দিচ্ছে কে? আমাদের সুৎকর ইউনূস। এবং ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যা শুরু হয়েছে আমাদের দেশে, সেটা হচ্ছে উবু রাজা গুবু মন্ত্রী, আমার সংস্কৃতি থেকে ধ্বংস করা দেওয়া হচ্ছে। আমি আপনাদের বলি, আপনার যে সন্তানগুলা বারবার ওই শাহবাগ বা মুড়ে আপনার মেয়েগুলা যাচ্ছে, আমরা দেখেছি বঙ্গবন্ধুর সেই শাহাদাত বার্ষিকীর সময় ওরা ইন্দি নাচছে, কি অশ্লীল নাচ নাচতে পারে। আপনার মেয়েটি যেটা রাত্র 12টার সময়, 1টার সময়, 2টার সময় এই অশ্লীল নাচ নাচে, ওই মেয়ে কয়েকদিন পরে আপনার বাসায় গিয়ে বমি করবে, আমি বলে দিলাম বমি করবে। তখন আপনি আপনার মেয়েটি নিয়ে দুশ্চিন্তায় পড়বে, হয়তো তার পেটে বাচ্চা চলে আসছে। আপনার আমার সংস্কৃতি ওই সংস্কৃতির সাথে যায় না। নারী স্বাধীনতার নামে বা নারী অধিকারের নামে যে বিশ্রী নোংরা আমার দেশে শুরু হয়েছে, সেটা নারীকে অনেকভাবে পণ্য করা হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। আপনার অবুঝ সন্তানটিকে তার জীবনটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যে মেয়েটি আজ শিক্ষকের উপর হাত তুলে সব বিবাহের পর তার শ্বশুর শাশুড়িকে বাদ দেবে, সে তার মা বাবাকে সম্মান করবে। আপনি প্রত্যেকটি ঘরে গিয়ে যাচাই করে দেখেন, ওই মেয়েটি অবশ্যই তার মা বাবার সাথে বেয়াদবি করে। ওই মেয়েটি অবশ্যই তার আত্মস্বজনের সাথে বেয়াদবি করে, কারণ সে নিজেকে অনেক জ্ঞানী ভাবে, সে চরম জ্ঞানী ভাবে বলে, সে বৈষম্য মেধাবী, চরম মেধাবী বলে সে আজ শিক্ষকের উপর হাত তুলতে পারে। এটা আমার সংস্কৃতির সাথে যায় না। আমি বলে দিলাম 1 বছরের ভিতর এদেরকে পিছিয়ে দূর করে দেওয়া হবে। কিন্তু আমি শিক্ষকদের অনুরোধ জানাবো, ছাত্র বলি আপনারা সবসময় দুর্বল থাকবে এমন তো নয়। আপনারা তো আপনাদের অধিকার চাইতে পারেন, আপনারা তো একত্ববোধ হতে পারেন। এতগুলো ঘটনাগুলো কই, আপনাদের তো ঐক্য দেখি না। আপনাদেরকে তো সেভ করার অধিকার আপনারা রাখেন। আপনারা একযুগে পদত্যাগ করেন। যে দেশে এটা কি শুরু হয়েছে, এটা এক ধরনের শিক্ষক নিধন শুরু হয়েছে, শিক্ষককে মানসিকভাবে ভঙ্গুর করে দেওয়া হচ্ছে। এক একটি শিক্ষক, এক একটি পরিবার জানে তারা কি মানসিক যন্ত্রণা ভোগ করছে। আমি আপনাদের বিনীত অনুরোধ জানাবো, আর একটি ঘটনার জন্য আমার দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় না হয়। যদি হয় অবশ্যই আপনারা একযুগে পদত্যাগ করুন। ছাত্রের সাথে কাছ থেকে অপদস্থ হওয়া মানে আপনার মৃত্যু সমান। এই মৃত্যু যন্ত্রণা আপনি সহ্য করতে পারেন না। আপনারা এখন যে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হোক, এটা কি শুরু হয়েছে আমাদের দেশে, সেটা উবু রাজা গুবু মন্ত্রী শুরু হয়েছে, নগ্ন নৃত্য শুরু হয়েছে। আমি আপনাদের বিনীত অনুরোধ জানাবো, আমার দেশে যেতে আর কোনো মা বাবার পরিস্থিতি, শিক্ষকের অবস্থান, সেই শিক্ষক যেন আর লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়। আপনারা এখন ধন্যবাদ সবাইকে।